আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাফের ড্র হয়ে গেল এবং সেই ড্রয়ে বাংলাদেশ পড়ল এ গ্রুপে। বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে রয়েছে শ্রীলঙ্কা এবং ভুটান। বাংলাদেশের সাম্প্রতিক ফুটবল পারফরম্যান্স এবং শ্রীলঙ্কা এবং ভুটানের পারফরম্যান্স যদি আলাদাভাবে দেখেন তাহলে সেখান থেকে যোজন এগিয়ে এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল, এবং সেই ফুটবল এগিয়ে থাকার কারণে বাংলাদেশি ফ্যানদের প্রত্যাশা একটু বেশি যে এবার সাফে হয়তো বাংলাদেশ সেই 2003-এর পর সেই শিরোপাটা উদ্ধার করতে যাচ্ছে। বাংলাদেশের সেই সোনালী যুগ যেটাকে বলা হয় 1980 থেকে 1999 পর্যন্ত, সেই সময়টাকে অর্থাৎ 1980 সালে বাংলাদেশ প্রথম এশিয়ান ফুটবলের যে মহা একটা আসর, সেই এশিয়ান গেমসে বাংলাদেশ অংশগ্রহণ করার সুযোগ পায়, মূল পর্ব খেলার সুযোগ পায়। সেই 1980 সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপ অর্জন করার পর 1999 সালে তারা সাউথ এশিয়ান গোল্ড কাপে স্বর্ণপদক জয় করে, এবং সেই 99 পর 2003 সালে বাংলাদেশ প্রথমবারের মতো সাফে সেই গোল্ড কাপে অর্জন করার যোগ্যতা পায়, এবং সেখান থেকে 2003-এর পর আজ 2026 দীর্ঘদিনের সেই একটা গ্যাপ, এবং সেই গ্যাপের পর বাংলাদেশ আর কখনোই সাফের শিরোপা জিততে পারে নাই। এবার সুযোগ সেটা হামজা সামিদদেরকে নিয়ে গড়া বাংলাদেশের দারুণ একটা দলে, এই দলের উপর প্রত্যাশাটা বেশি, কারণ এখনই এই মুহূর্তে এই দলটাকে নিয়ে বাংলাদেশের নবনিযুক্ত কোচ থমাস দুলি আশা দেখাচ্ছেন যে বিশ্বকাপ খেলার মতো এই দলের যোগ্যতা রয়েছে। তো এই টিমের প্রতি তো একটু চাহিদা বেশি থাকবে। হামজা সামিদ সোমদের সাথে যদি এই সাফে ফারহান আলী, ওয়াহিদ কিংবা আদম আব্বাসরা যদি জয়েন হয়ে যেতে পারে তাহলে কিন্তু বাংলাদেশকে তামাবেকে এই বাংলাদেশ দারুণ একটা দল হতে যাচ্ছে। তো বাংলাদেশ ফুটবলের সেই 80 সালের সোনালী যুগ হয়তো আমরা এবার আবারও দেখতে পাচ্ছি, এবং সেই দেখাটা যদি আমরা সাফকে দিয়ে শুরু করতে পারি তাহলে মন্দ কি হয়। বাংলাদেশের এই দলটা এবং শ্রীলঙ্কা ভুটানের দলের মধ্যে যদি দেখেন তাহলে ভুটান বাংলাদেশের ফুটবলের যে পিচে রয়েছে, ভুটানের সাম্প্রতিক পারফরমেন্স খুবই দুর্দান্ত বাজে, কারণ বাংলাদেশের যে তারা অনেকটা পিচের র্যাঙ্কিং কিংবা পারফরমেন্সে ভুটান 192 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে, কিন্তু তাদের সাম্প্রতিক পারফরমেন্সে যদি দেখেন তারা খুবই বাজে ফুটবল খেলেছে। তারা বলতে পারেন প্রত্যেকটা টিমের কাছেই তারা নাস্তানাবুদ হয়েছে বিশাল ভাবে। সো এই ভুটানের বিপক্ষে জয় বাংলাদেশ খুবই পেয়ে যাবে সহজে, সেটা অনুমানই করা যায়। কিন্তু শ্রীলঙ্কা ফুটবল টিমের দিকে যদি তাকান তাহলে এই শ্রীলঙ্কান ফুটবল টিমও কিন্তু 1995 সালে সাফ জয়ী 1995 সালে সাফ জয়ী শ্রীলঙ্কান টিম মধ্যখানে রয়েছিল খুব স্ট্রাগলের মধ্যে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তারাও কিছু ফরেন প্লেয়ারকে তাদের দলে যুক্ত করেছে, এবং সেই ফরেন প্লেয়ারদের যুক্ত করার ফলে শ্রীলঙ্কা এই মুহূর্তে দারুণ একটা শক্তিশালী দল হয়ে গড়ে উঠতেছে দক্ষিণ এশিয়ায়, এবং তারা সেটাও ডিজার্ভ করে সাফে দুর্দান্ত ফুটবল খেলার। কারণ রিসেন্টলি তারা চীনা তাইপের মতো শক্তিশালী দলকেও কিন্তু 3-1 গোলে হারিয়েছে। তো চীনা তাইপের মতো এই দলটাকে যখন হারিয়েছে তখন আলাদা একটা আত্মবিশ্বাস রয়ে গেছে শ্রীলঙ্কান ফুটবলে, এবং সেটা হয়তো তারা এবার সাফে কার্যকরে দেখাতে পারে। সো বাংলাদেশের সাফে গ্রুপ পর্বে মোটামুটি মূল লড়াইটা হবে শ্রীলঙ্কার সাথে, এবং শ্রীলঙ্কার সাথেও বাংলাদেশ জয় পাওয়ার কথা, কারণ বাংলাদেশের ফুটবল এবং শ্রীলঙ্কান ফুটবলের মধ্যে পার্থক্যটাই আপনি দেখতে পারবেন। বাংলাদেশের ফুটবলের এক স্কোয়াডের দল কিংবা শ্রীলঙ্কান স্কোয়াডের দল কিংবা বাংলাদেশের থমাস তুলির মতো একজন হাই প্রোফাইল কোচও রয়েছেন। তো সব দিক থেকে বাংলাদেশের ফুটবল এই মুহূর্তে যে লেভেলে রয়েছে সেই লেভেল থেকে বাংলাদেশের ফুটবল আশা করে যে এবার সাফের সেই গোল্ড কাপটা বাংলাদেশ নিয়ে আসবে। 2003 সালে আলফাসদের করা সেই দারুণ একটা দল বাংলাদেশকে এনে দিয়েছিল সাফ। 2003 শেষ, এবার 26, এবার হামজা সামিদ কিংবা মোরসালিনদের সমন্বয়ে করা দারুণ দলটা হয়তো এবার পুনরাবৃত্তি করবে দ্বিতীয় শিরোপা অর্জন করতে, এবং এই দ্বিতীয় শিরোপার মাধ্যমেই হয়তো বাংলাদেশ ফুটবলের আরেকটা স্টেপ আসতেছে। সোনালী যুগের পর আবার হয়তো বাংলাদেশ নতুনভাবে শুরু করবে, এবং 2030 বিশ্বকাপের আগে সাফের মতো একটা শিরোপা জয় করতে পারলে বাংলাদেশ আরও শক্তিশালী হবে। বাংলাদেশের ফুটবল ফেডারেশন কিংবা বাংলাদেশের নবনিযুক্ত কোচ তিনি যাচ্ছেন ইউরোপিয়ান অঞ্চলে ফুটবল খেলতে, এবং ইউরোপিয়ান অঞ্চলে যদি বাংলাদেশ কিছু ফ্রেন্ডলি ম্যাচ তারা খেলতে পারে সাফের আগে, তাহলে বাংলাদেশ হয়তো আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে সাফের আগে, এবং তারা দুর্দান্তভাবে সাফটা শুরু করতে পারবে। আশা করব বাংলাদেশ এই যে গ্রুপটা পেয়েছে এই গ্রুপটাকে তারা চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল বলেন বা ফাইনালে যাবে, এবং সেখান থেকে এবার 2003-এর পুনরাবৃত্তি হবে, এবার বাংলাদেশ সাফের শিরোপাটা উদ্ধার করতে পারবে।